প্রচণ্ড শীতের মধ্যে মুসল্লিয়ানে কেরামের সমাগম প্রথম দিক দিয়ে কম মনে হচ্ছে। শীতে মানে এমন শীতে কি করবে যারা আল্লাহওয়ালা মানুষ, তারা কি ঘরে বসে থাকতে পারে? দুই মনে এক মন দৌড়ে যা বৃন্দাবন। আল্লাহ তাআলার দিকে যার মন ঝুঁকে তারে কি আর ঘরে রাখতে পারে রে? সেই জন্য শীতে বিতে আমগো মাতাল পায় না। সেই ফজর, সেই এশা, সেই তাহাজ্জুদ, সেই ইশরাক, সেই আউয়াবিন, সেই প্রচণ্ড শীতের মধ্যে কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু করে যার সাথে আল্লাহ তাআলার প্রেম হয়ে গেছে, সে কি আর ঘরে থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে প্রচণ্ড শৈত্যপ্রবাহ এবং শীতের ভিতরে মসজিদে এসে আসার বসার তৌফিক ইনায়াত করলেন। এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। তো কালামে হাকিম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা একটা খুশির সংবাদ। আল্লাহ তাআলা বলেন, হাবিব হে, আপনি এই খবর দিয়ে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমাদের যারা নিজেদের উপর জুলুম করেছ, মানে নিজের উপর নিজে অত্যাচার করেছ, পাপাচার করেছ, যেই সকল পাপ করার কথা নয়। আমার সাথে তোমরা কথা দিয়েছিলে যে তোমরা মানুষের মতো মানুষ হয়ে চলবে, তোমরা আমার মহব্বতে নিমজ্জিত থাকবে, কিন্তু তোমরা মর্তলোকে এসে পৃথিবী তোমাদেরকে আক্রমণ করেছে, শয়তান তোমাদেরকে সবল মেরেছে, সুতরাং তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছ। বাংলায় বলা হয় নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ। তো তোমাদের হতাশ হওয়ার কিচ্ছু নয়, আমি তো গফুর, আমি তো রহমানুর রহিম। তোমরা যদি আমার কাছে আবার চলে আসো, তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। আমি দেখব না তোমার গুনাহ কতটুকু, কি পাহাড় পরিমাণ, নাকি চন্দ্র সূর্য পরিমাণ, নাকি আপনার সমুদ্রের পানিরাশি পরিমাণ। এগুলি আমি কেয়ার করি না। আমি দেখি যে তুমি আমার কাছে ফিরে আসছো কিনা, তখন আমি তোমাকে মাফ করে দিব। কিন্তু আমার বুঝতে হবে আল্লাহ তাআলার, ওনার দেখতে হবে যে আমরা আল্লাহ তাআলার কাছে যাওয়ার মতো গিয়েছি কিনা, ঠিক আছে কিনা। ওই একজনটা কইছিল, মানে একজনটা বাইন্ধা রাখছে আর কি করে। তো লোকটাই বলতেছে যে তুমি আমার হাত বান্ধিবা, পাও বান্ধিবা, কিন্তু মন বান্ধিবা কিভাবে, ঠিক কিনা। তো আমরা আল্লাহ তাআলার দিকে আমাদের মনটা কতটুকু সারেন্ডার করলাম, মন দিয়ে আল্লাহ তাআলার কাছে কতটুকু সেজদা দিলাম, সেটা হলো আসল। আমি রুকু দিলাম, সেজদা দিলাম, কিন্তু মনটা আছে ম্যানহাটনে, মনটা আছে জ্যাকসন হাইটে, মনটা আছে স্টার্লিংয়ে, মনটা আছে টরেন্টোতে, এখানে সেখানে আছে। এই সেজদা কি হবে? সেজদা হবে না, বরং আসল সেজদা হলো তোমার মনটাকে প্রথম আল্লাহ তাআলার দিকে ঝুঁকাই দাও। তো এইভাবে আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া, তাওবা মানে হলো আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া একনিষ্ঠ খুলুসিয়াতের সাথে, একাগ্র চিত্তে, এক মনে, এক প্রাণে, এক মহব্বতে আল্লাহ তাআলার কাছে যখন মানুষ ফিরে যায়, নিজকে সারেন্ডার করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা হলেন রহমান রহিম। আমাদের আল্লাহ হলেন রহমান রহিম। আমাদের আল্লাহ হলেন গফুর রহমান রহিম। আল্লাহ তাআলা বলেন, আমি যদি গুনাহকে ক্ষমা না করে দেই, তাহলে এই গুনাহ ক্ষমা করার আর কে আছে? তা আমি গুনাহ ক্ষমা করব এই জন্য, কারণ আমি ছাড়া তো আর কেউ ক্ষমা করতে পারে না, এই জন্য আমি ক্ষমা করে দিব। मौकूफे जरम पर करम का ज़ुहुर था, बंदे
अगर कुसुर ना करते कुसुर था, बंदा যদি গুনাই না করে আমার আল্লাহগিরির কি বা মূল্য আছে। বন্দা গুনাহ করবে আর তওবা করবে আর আমি তাদেরকে মাফ করে দিব। একটা হাদিস আছে, মানুষ যদি মনে করেন সারা দুনিয়ার মানুষ সব দরবেশ হয়ে গেছে গা, গুনাহ কি এই জিনিস বুঝে না, কেমন? আল্লাহ তাআলা কয় এই জাতিকে আমি অচিরেই ধ্বংস করে দিয়ে নতুন আরেকটা জাতি সৃষ্টি করব, যারা গুনাহ করবে আর মাপ চাবে আমি তাদেরকে মাফ করে দিব। এই পৃথিবীর আমার কাছে কোনো মূল্য এই জন্যই দেই যেহেতু এতে আমার ইমানদার বন্দারা থাকে। মূল্য এই জন্যই দেই যে কি এখানে আমার ইমানদার বন্দারা থাকবে, যারা আমাকে জিকির করবে, আমাকে যারা স্মরণ করবে। এই জন্যই পৃথিবীর মূল্যটা আমি দিয়েছি, নচেত আমার কাছে এই পৃথিবীর মূল্য হাদিসে আসছে একটা মশা বা মাছির একটা পাখার মূল্যের সমান এই পৃথিবী নয়। পৃথিবীর মূল্য এই জন্যই বেড়ে গেল যে এখানে যারা আমাকে স্মরণ করবে, যারা আমাকে ডাকবে, যারা আমার কাছে ফিরে আসবে, এই জন্যই তাদের মূল্য আছে পৃথিবীর, শুধু তাদেরই কারণে। সুবহানাল্লাহ পড়ি। একটা হাদিস শুনি। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالما أو متعلما رواه الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, সাবধান সাবধান, নিশ্চয় এই পৃথিবীটা পুরাটাই একটা অভিসম্পাতের জায়গা। পৃথিবীটা অভিশপ্ত। পৃথিবীটা কি? ইন্নাদ দুনিয়া মালউনা, the world is cursed, মালউনুন মা ফিহা, and cursed what is in it। পৃথিবী পুরাটাই cursed মানে অভিশপ্ত, এবং পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবগুলি অভিশপ্ত। কে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে কিছুকে তিনটা জিনিসকে এখান থেকে বাদ দেওয়া হয়েছে। কয়টা জিনিসকে? তিনটা। এক নাম্বার হলো ইল্লা যিকরাল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ, ওয়া মা ওয়ালাহু, এবং এই স্মরণের সাথে মানে আল্লাহ তাআলার জিকিরের সাথে যত সংশ্লিষ্ট কিছু আছে এগুলো, এটা ছাড়া মানে জিকির, সালাত, যাকাত, হজ, রমজান, এইভাবে যত ইবাদত বন্দেগী আছে, সাদাকা, ফিতরা, জিকিরের সাথে যত সংশ্লিষ্ট বিষয় আছে এগুলি ছাড়া সবগুলি অভিশপ্ত, অভিসম্পাতের স্থান হলো পৃথিবী। কথা খুব খেয়াল করে শুনি। আল্লাহর জিকির এবং জিকিরের সাথে সংশ্লিষ্ট বিষয়, তাহলে জিকিরের সাথে সংশ্লিষ্টতা কি আছে? সালাত, যাকাত, সিয়াম, কিয়াম, তারপরে হজ, সাদাকা, এগুলি সব কিছুই তো জিকিরের মধ্যে পড়ে কিনা? এগুলো এক। নাম্বার 2, ওয়া আলিমান, যারা আলেম হবে, দ্বীনি জ্ঞানের যারা নলেজেবল পারসন হবে তারা অভিশপ্ত নয়। ইলমে দ্বীন যাদের মধ্যে থাকবে তারা অভিশপ্ত নয়। তারপরে কি? আও মুতাআল্লিমান। নাম্বার 3 নাম্বার হলো ইলমে দ্বীনকে যারা অর্জন করবে, ইলমে দ্বীনের সাথে যারা সম্পর্ক থাকবে, ইলমে দ্বীনের যারা ছাত্র হবে তারাও অভিশপ্ত না। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়বেন না? তিনটা জিনিস ছাড়া পৃথিবীর সব অভিশপ্ত। আমাদের চোখের সামনে যা দেখি সব অভিশপ্ত এই তিনটা জিনিস ছাড়া। এক নাম্বার যিকরুল্লাহ, ওয়া মা ওয়ালাহু। 2 নাম্বার ওয়া আলিমান, যারা আলেম হবে, আও মুতাআল্লিমান, এবং যারা ইলমে দ্বীনের যারা ছাত্র হবে মানে তালিবুল ইলম হবে। সুবহানাল্লাহ। এলেমকে 2 দিক দিয়ে যায়, এলেমটা 2 দিকে যায়। একটা হলো
আলেমদের দিকে, আরেকটা হলো মুতাআল্লিমের দিকে। এলেমের প্রবাহমান মানে এলেমের যেই বিচরণ, এলেম যদি চলতে থাকে তাহলে কয় দিকে যায়? দুই দিকে। এটা রেলগাড়ি যখন চলতে থাকে এটার নিচে কয়টা লাইন? দুইটা। এরকম এলেমটা দুইটা ব্যক্তিত্বের উপর প্রতিষ্ঠিত, একটা হলো আলেম আর একটা হলো মুতাআল্লিম। আলহামদুলিল্লাহ পড়ি। যারা ইলমে দ্বীন অর্জন করে নিয়েছে তারা হলো আলেম, আর যারা ইলমে দ্বীন এখন শিখতেছে তারা হলো মুতাআল্লিম। কেমন? অর্থাৎ আপনি যদি মনে করেন একটি ক্লাসের উস্তাদ হলেন আলেম, আর একটা ক্লাসের ছাত্রসমূহ তারা হলো কি? মুতাআল্লিম। তারা অভিশপ্ত না, তারা সবসময় আল্লাহ তাআলার রহমত বরকত প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়ি। পৃথিবীর এই উম্মাহ, ইসলামী উম্মার ভিতরে, মুসলিম উম্মার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষই এই দুই ক্যাটাগরির ভিতরে পড়ে। কয় ক্যাটাগরির ভিতরে? হয়তোবা আলেম হবে, নাহলে মুতাআল্লিম হবে। যারা আলেম হতে পারে নাই তারা অবশ্যই কোনো আলেমের কাছে যান, অবশ্যই ইলমে দ্বীনের কথাবার্তা শুনেন, না হলে সে তো দ্বীন প্র্যাকটিস করতে পারবে না। দ্বীনকে বুঝবে, সে শুনবে, বুঝতে পারবে, আমল করতে পারবে? অবশ্যই তার এলেমের চাহিদায় সে কোনো স্কলারের কাছে যাইতে হবে, নাহলে সে কি শিখবে? তো অন্ধের মতো চলতে থাকবে। একটা অন্ধকার ঘরে যেমন আপনি গেলে সবই ভয়, এখানে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙা কাটা থাকতে পারে, ঠিক আপনি এলেম ছাড়া কোথাও কোনোভাবেই চলা সম্ভব না। জীবনের প্রতিটি পরতে পরতে, মুহূর্তে মুহূর্তে ইলমে দ্বীনের দরকার। গত জুমাতে বলেছি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিলেন? একটা নূর দিলেন। নূর দিলাম কেন? ওয়ামশি বিহি, এই নূর দিয়ে তারা চলতে থাকবে। সেই নূরটা কি? সেই নূরটা হলো ইলমে দ্বীন। আর ইলমে দ্বীনটা কি? ইলমে দ্বীনটা হলো ওয়াহির ইলম। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রেভেলেশন আসছে এটাই ইলমে দ্বীন। সুবহানাল্লাহ। আর হাদিসে আসছে আদ-দীনু আন-নাসিহা, গোটা দিনটাই একটা কল্যাণ, মানুষের কল্যাণকামী। গোটা ধর্মটাই, জীবন ইসলামী দ্বীন ইসলামটা পুরোটাই মানুষের কল্যাণ চায়। সুবহানাল্লাহ। ইসলাম মানুষদেরকে সুসংবাদ দেওয়ার জন্য উৎসাহ দান করে। ইসলাম কোনোদিন মানুষদেরকে নিরুৎসাহিত করে না। সুবহানাল্লাহ পড়ি। ইসলাম কি করেন? উৎসাহ দেন। ইসলাম কোনোদিন অনুৎসাহিত করেন না। ইট মিনস ইসলাম অলওয়েজ and frequently give the courage. Islam doesn't discourage the human being. দেখলেন নি আল্লাহ তাআলা এখানে কি বলে দিল? قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব হে আপনি বলে দেন, আমার বন্দারা, তোমরা যারা আমার বন্দা, যারা বন্দা দুইভাবে হয়। একজন হলো ইমানদার, তারা হলো এক নাম্বার বন্দা, তারা হলো মুখাতাব, ইমানের দিকে তাদেরকে অ্যাড্রেস করা হয়েছে। দুই নাম্বার গায়রুল মুখাতাব, মুমিনরা হলো ইমানদার, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আহ্বান করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আবার অনেকে আছে গায়রা মুখাতাব, ইমানদার বলে তাদেরকে ডাকেন না, তাদেরকে মানুষ বলে ডাকেন। তারাও আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা তাদেরকেও সৃষ্টি করেছেন। যদিও তারা আল্লাহকে মানে না, আল্লাহ তাআলা তাদেরকে বান্দা বলে জানেন। সুবহানাল্লাহ পড়ি। ওই রহমান তো এরকম অনেক পোলাপান আছে, বাপ মারে মানে না, বাপ মাইকে রেসপেক্ট করে না, কিন্তু বাপ মা সন্তানদেরকে ভুলতে পারে না। আছে কি না? দুনিয়ার সমস্ত বেদিনরা, কাফের মুশরিকেরা যদিও আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা কিন্তু তাদের অপেক্ষায় থাকে, কোনোদিন আমার বান্দারা আমার কাছে ফিরে আসে। এই জন্য গায়রে মুসলিম যেন মুশরিকেরা, কাফের মুশরিক, নাজুসি, মাজুসি, ইহুদি,
যত নন মুসলিম আছে তাদেরকে হেদায়েতের আলো দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী আম্বিয়া প্রেরণ করেন। আল্লাহ তাআলার কাজ নবীদেরকে পাঠায়া এই সকল নন মুসলিমদেরকে বেদিন কাফের মুশরিক আল্লাহ তাআলার সাথে যেন জোড়া লাগাই দেয়। সুবহানাল্লাহ পড়েন। নবী রাসূলদের কাজ হলো এটা, উলামায়ে কেরামের কাজ হলো এটা, যেন আল্লাহ তাআলার সাথে কি হয়, সম্পর্ক হয়। এটা হলো বনী ইসরাঈলের কোন এক লোক হযরতে মুসা নবীর সাথে বেয়াদবি করছিলেন। হযরতে মুসা নবী জাদ্রেল নবী মেজাজ রাগত হইয়া লোকটাকে একটা চর মারল। হযরতে মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের কিপ্তি লোকটা মানে সে আবার চর খাইয়া সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে মারা গেল। মুসা নবীর চর, বুঝলেন না, লোকটা মারা গেছে। হায় হায়, এখন অবস্থা কি হইব? নবী তো আর এই খেয়াল করছে না যে আমার সর খাইয়া মইরা যাইব, এই চিন্তা করছে কি? ওই আল্লাহ তাআলা রেখে বলে, মুসা রে, তোমার মনের খবর আমি জানি, তুমি তো মারতে চাও নাই, কিন্তু তোমাকে আমি এত পাওয়ার দিয়েছি তোমার হাতের মধ্যে, তুমি তো জানো না। তোমার হাতের আঘাত খাইয়া লোকটা মারা গেছে। এখন যাও, আমি তোমার খাতিরে পুনরায় লোকটাকে তোমার মহব্বতে আমি জিন্দা করে দিলাম। কিন্তু একটা কথা আমি তোমাকে এখন জানাই দেব, মনে রাখবা। মুসা, আমি তোমাকে নবুয়ত দিয়েছি, তৌরাত কিতাব তোমাকে আমি দান করেছি। মানুষের সাথে, আল্লাহ তাআলার সাথে, আমার সাথে, মানুষের সাথে কানেকশন মহব্বত সৃষ্টি করার জন্য, মানুষদেরকে থাপ্পড় মেরে মেরে দেওয়ার জন্য আমি তোমাকে, তোমার উপর আমি তাওরাত কিতাব নাজিল করি নাই, তোমাকে আমি নবী রাসূল করে পাঠাই নাই। তুবরায়ে ওয়াসাল করদান আমদি, নেবরায়ে ফসল করদান আমদি। হে মুসা, তোমারে পাঠাইছি আল্লাহ তাআলার সাথে মহব্বত কর, মানুষের সাথে আল্লাহ তাআলার মহব্বত জোড়া দেওয়ার জন্য, থাপড়াইয়া মারার জন্য তোমারে পাঠাই নাই। ওহি আমদ সোয়ে মুসা আসখুদা, বান্দা মারা চারা কর দি জুদা। হযরত জিবরাইল আসলেন, ডেকে বলে, মুসা নবী, আল্লাহ তাআলা আমারে পাঠাই দিয়েছেন এই কথা আপনাকে বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নবী করে, রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, আপনার উপর তাওরাত কিতাব নাজিল করেছেন। তুর পাহাড়ে আপনার সাথে আল্লাহ তাআলা কথা বলেন, কত কিছু করেন, কত কিছু আপনার সাথে প্রেমের মহব্বতের আলাপ হয়। একমাত্র কারণ হলো মানুষদেরকে আল্লাহ তাআলার সাথে জোড়া লাগাই দিবেন। এটা হলো কারণ, নবী আম্বিয়াদের, উলামায়ে কেরামদের কারণ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আখেরি নবী করে প্রেরণ করেছেন। কত বড় দরজা, কত বড় সম্মান! কিয়ামত পর্যন্ত উনি নবী। সুবহানাল্লাহ। আর কোন নবী আসবেন না, নবুয়ত রিসালাত শেষ হয়ে গেছে। লা নবিয়্য বা'দি, আমার পরে আর কোন নবী নাই। এই নবীর মর্যাদা, এই নবীর সম্মান কত! হযরতে ঈসা নবীর উপর আল্লাহ তাআলা ইনজিল কিতাব নাজিল করেছেন। হযরতে ঈসা নবীর গুণ হলো মুর্দা মানুষের সামনে দাঁড়িয়ে যাও, আল্লাহর হুকুমে বললে দাঁড়ায় যেত। হযরত ঈসা নবীর গুণ। অসুস্থ মানুষের গায়ে হাত দিলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ি। মাটি দিয়া পাখি বানাইয়া ফু দিলে পাখি, মাটির পাখি জিন্দা হয়ে যাইত। হযরত ঈসা নবীকে আল্লাহ তাআলা এমন গুণ দিয়েছিলেন, দুনিয়ার কোন জন্মগত অন্ধ অথবা মহাব্বদিগ্রস্ত রোগী, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ যাদেরকে ভালো করতে পারে না, হযরত ঈসা নবী শুয়ে দিলে ভালো হয়ে যাইত। এজন্য বলা হয় মসিহ, স্পর্শ করলেই উনি সুস্থ। আর আমাদের রাসূলের মূল্য কত! সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের রাসূলকে শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ নবী করে পৃথিবীতে প্রেরণ করেছেন। যত গুণ আছে, যত সাইডের গুণ আছে, সমস্ত সাইডের গুণে গুণান্বিত রহমতুল লিল আলামিন। একটুখানি তাসবিহ পড়ে নেই, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা, সেটা হলো রাষ্ট্র পরিচালনা করা। কি পরিচালনা করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করে উনি গিয়ে একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, ইসলামী রাষ্ট্র। সেই রাষ্ট্রের নাম হলো মদিনা স্টেট। মদিনা স্টেট। আজকে মানুষের অধিকার নিয়ে কথা বলা হয়, রহমতুল লিল আলামিনের মতো অধিকার পৃথিবীর কোনো কিং, কোনো রাজা বাদশা দিতে পারে নাই। আপনি মদিনাতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ ক্রিয়েট করেছিলেন, এটা পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাংলায় অনলাইনে আপনি খুঁজলে পাবেন, মদিনা সনদ পড়ে দেখবেন বাসায় গিয়ে। মদিনাতে ইহুদি থাকতো, খ্রিস্টান থাকতো, বহু জাতের মানুষ থাকতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউকে, কোন ধর্মের মানুষদেরকে ধর্ম করার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আবার এটাও করেছেন যে আমার মদিনা রাষ্ট্রে তোমরা কেউ যদি মদিনা রাষ্ট্রের স্বার্থে যদি তোমরা আঘাত করো, তাহলে কিন্তু তোমাদেরকে আমি ছেড়ে দিব না। সুবহানাল্লাহ বলি। কারণ কিছু তো আছে, বিগ হাউস আছে না, ইহুদিগুলি তো মদিনাতে এখনো আছে। যখন মদিনা স্টেট কায়েম হয়ে গেছে, তখন তো ইহুদিরা আছে। বহির শত্রুরা আক্রমণ করত, তখনও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। হাদিস শরীফের মধ্যে টেরোরিস্ট একটা গ্রুপের কথা আসছে। আল্লাহু আকবার বলি। টেরোরিস্ট একটা গ্রুপ আছে, যেই গ্রুপগুলি মদিনা রাষ্ট্রকে আপনার বিঘ্ন ঘটাই দিত মাঝে মধ্যে। মদিনা রাষ্ট্রের কি করত? ইসলামী রাষ্ট্রের বিঘ্ন ঘটাতো এসে এসে। যেমন আমাদের দেশে কিছু জাত আছে 10%, এইগুলি খুব সমস্যা করতেছে এখন। কারণ তাগত প্রভু আছে, বুঝেন না? এরা মনে করে যে আমাদের চতুর্দিক দেখ বিশাল হাতির মতো দেহ, এগুলি আমাদেরকে রক্ষা করবে। কিন্তু ইসলাম এগুলি বিশ্বাস করে না, এগুলি আমাদের ঈমানই না। ইসলামী আকীদা হলো লাইসাল গালাবাতু বিল কাসরা, সংখ্যাধিক্যের কারণে কোনোদিন বিজয় আসে না। এটা হলো আমাদের শিক্ষা, আমাদের আকীদা। আজকে বাতিলরা, কাফের মুশরিকরা, মূর্তি পূজকেরা, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মাজুসি তারা জানে না যে আমরা এগুলি বিশ্বাসই করি না। আমাদের তাওয়াক্কুল থাকে আল্লাহর দিকে, এবং আমাদের প্রস্তুতি থাকবে অনর, কঠিন এবং আপহেল্ড, বলিষ্ঠ। তো ঘটনাটা সংক্ষিপ্ত সময়ে বলে দেই। বাহরাইন এলাকা থেকে, বাহরাইন দেশ থেকে, আমরা সবাই বাহরাইন শুনি তো, বাহরাইন থেকে এক দল লোক আসলো। বাহরাইনের এলাকার একদল লোকের নাম হলো উরাইনা। হাদিসের মধ্যে তাদের নাম আসছে কি? উরাইনা। বাহরাইন থেকে আসছে। এসে মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, হে রাসূল, আমরা আপনার ব্যবহারে মুগ্ধ, আপনার এই যে একামতে দিন, আপনি ইসলাম মদিনা স্টেট কায়েম করেছেন, এর প্রতি আমরা সবাই খুব প্লিজড। এখন আপনি দয়া করে আমাদেরকে মুসলমান বানাই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমান বানাই দিলেন। মুসলমান বানাই দিয়া তাদেরকে বললেন যে তোমরা এই এলাকায় থাকতে থাকো। কিন্তু দেখা গেল যে মদিনার ওয়েদার তাদের সাথে মানাইতে পারতেছে না, এবং তাদের পেটের মধ্যে বহু জাতের অসুখ বিসুখ শুরু হলো, যেটাকে বলা হয় পেটের বিমার বা পেটের পীড়া। ভাইরা কথাটা বুঝতেছি তো? তাদের কি শুরু হলো? পেটের মধ্যে বেমার শুরু হলো, পেটের পীড়া, যে কোনো জাতের পেটের পীড়া। হাদিস শোনেন,
আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না নাসান মিন উরাইনা তাকদিমুল মাদিনা ফাস্তাওয়াহা ফাবাআসাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইবলিস সাদাকা। আল্লাহর হাবিব বলে, বাহরাইন থেকে আগত উরাইনা গোত্রের লোকেরা, তোমরা মুসলমান হয়েছ, কিন্তু আমার মদিনার আবহাওয়া তোমাদের সাথে মিলতেছে না। তোমরা একটা কাজ করো, একটা এলাকা আছে মদিনা থেকে একটু দূরে, খালি প্রান্তর, খোলা আকাশের নিচে আমার সাদেকার কিছু ওট আছে, অনেকগুলি সাদেকার বাইতুল মালের ওট, সাদকা এবং অথবা বাইতুল মালের ওট আমার রাখাল তোমাদের সাথে দিয়ে দিলাম। আমার রাখালের সাথে তোমরা থাকবা, আর তোমরা যেই উটগুলি আছে উটগুলিরে চড়াইবা, আমার রাখালকে একটুখানি হেল্প করবা। আর যেহেতু তোমাদের পেটের পীড়া, ইশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা, তোমরা উটের পেশাব খাইবা আর উটের দুধ খাইবা, দেখো কি হয়। তোমরা কি খাইবা? ইশরাবু মিন আলবানিহা ওয়া আবওয়ালিহা, উটের দুধ খাইবা আর পেশাব খাইবা। আল্লাহু আকবার। তো বেচারারা এই রাখালের সাথে উট চড়াইতে লাগলো, চড়ানোর মাঝে মধ্যে উটের দুধ খায় আর কি খায়? উটের পেশাব খায়। যেমন আমগো আশেপাশের যে দেশ, এই দেশের লোকেরা মানে গরুরে বাপ মা ডাহে না, গায়ের ডাহে মা আর ষাঁড়ের ডাহে বাপ। এই জন্য ষাঁড়ের কিছু অভ্যাস পাইছে তারা। আমাদের বর্ডারের কিনারে আইসে কুদে আর কয়, আমাকে বলে ইন্ডিয়া যাইতে দিব না, ডাক্তাররা কয় আমরা চিকিৎসা করতে দেব, এই সেই কত জাতের কথা। মানে ষাঁড়ের মতো কুদে, ওদের ষাঁড় যে তাকে বাপ লাগে, এই অবস্থা আর কি। সারাদিন মানে আপনার ঘুমের তুইডেই সোনা খায়, গোবর খায়, এগুলি হলো তাকে নেচার। অনেকে আবার বলে যে তোমাদের রাসূলই তো বলছে উটের পেশাব খাইতে। আমাদের রাসূল কেন বলছে সেটা জানাস বেটা? আমাদের রাসূল উটের পেশাব খাওয়ার জন্য কেন বলছে সেটা খুঁজে দেখ গিয়া কেন বলছে। ভাইরা আমার, এই লোকগুলি উরাইনা গোত্রের লোকগুলি উটের দুধ খায় আর উটের পেশাব খায়। কিছুদিনের মধ্যে তারা সুস্থ হয়ে গেল, তারা ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়ি, সহিহ হাদিস এটা। এবার ঘটনা কি হয়ে গেল, ওই লোকগুলি সুস্থ হয়ে বড় আজব কাণ্ড করে দিল। সবগুলি লোককে মিলে রহমতুল লিল আলামিনের যেই নিযুক্ত রাখাল, তাকে একটা মানে হাত কেটে দিল, পাও কেটে দিল, দুটা হাত দুটা পাও কেটে দিল। তারপরে খেজুরের কাঁটা দিয়া রহমতুল লিল আলামিনের রাখালের চোখে মুখে আঘাত করে করে নির্মম নির্যাতন করে রাখালকে মেরে দিল। আর তারা ওই লোকগুলি নে, উরাইনা গোত্রের লোকগুলি নে রহমতুল লিল আলামিনের দেওয়া সবগুলি উটকে নিয়ে তারা বাহরাইনের দিকে যাওয়া শুরু করলো। এই খবর আল্লাহর হাবিবের কাছে আসলেন, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার কাছে নতুন মুসলমান হয়েছে তারা তো এই কাণ্ড করলো। রহমতের নবী কিছু সাহাবীদেরকে ঘোড়া দিয়া পাঠাই দিলেন। উট তো চলে আস্তে আস্তে, ঘোড়া দ্রুত চলে না, তো ঘোড়া নিয়া তাদেরকে দৌড়ে গিয়ে ধইরা আল্লাহর হাবিবের কাছে আনছে। আল্লাহর হাবিব ডেকে মনে, তোমরা ইসলাম গ্রহণ করেছ, ইসলাম গ্রহণ করার পরে তোমরা মুরতাদ হয়ে গেছো। আমার শরীয়তে যারা মুরতাদ হয়ে যায় তাদের শাস্তি হলো কতল করা। যেহেতু তোমরা আমার রাখালকে তোমরা খুন করেছ, তোমাদের শাস্তি হবে কতল করা। রহমতের নবী তাদেরকে শুলে চড়াইয়া এই টেররিস্টদেরকে হত্যা করলো। মদিনা ইসলামী রাষ্ট্রের আইন বিধান চালু করে মদিনা ইসলামী রাষ্ট্রের আইন প্রতিষ্ঠা করল। তাইলে ইসলাম যেরকম মানুষদেরকে মুক্তি দেয়, মানুষদেরকে ছাড় দেয়, মানুষদেরকে আশ্রয় দেয়, আবার যারা টেরোরিজম করে তাদেরকেও শাস্তি দেয়। এটা বুঝতে হবে। আজকে বাংলাদেশে যারা আমরা একসাথে মিলেমিশে থাকি, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছে। একটি রাষ্ট্রে সমস্ত ধর্মের লোকেরাই থাকতে পারবে, কিন্তু রাষ্ট্রকে কেউ ক্ষতি করতে পারবে না।
রাষ্ট্রের জিম্মাদার সকলেই। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদে ইহুদিদেরকে বলেছেন যে তোমরা আবার মদিনা রাষ্ট্রে থাকতে পারবা, কিন্তু মদিনা রাষ্ট্রের ক্ষতি করতে পারবে না। এই মদিনার সনদ ভেঙে কিছু ইহুদি আপনার ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করা শুরু করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনা রাষ্ট্র থেকে বিতাড়িত করলেন। ও তোমরা আমার প্লেটের মধ্যে খাইবা এবং আমার প্লেটের মধ্যে ছিদ্র করে এখানে আবার পেশাবে করবা, তা হতে দেওয়া যাবে না। সুতরাং বাংলাদেশে যারা সংখ্যা গুরু না সংখ্যা লঘু, কেউ সংখ্যা লঘু কয় তা গো, এগুলি তো আমরা বলি না, ইসলাম এগুলি আমাদের শিখায় না, এগুলি তারাই কয়। তোমরা যারা সংখ্যায় কম থাকো বা যেই দেশেই থাকো, সেই দেশের স্বার্থ রক্ষার্থে দেশদ্রোহতা করা যাবে না, রাষ্ট্রদ্রোহিতা করা যাবে না। যাচাই বাছাই ছাড়া আমরা কথা বলিও না। আর এইগুলি ইন্ডিয়া মিডিয়াতে সমানে আসতেছে যে আমাদের চট্টগ্রাম, আমাদের রংপুর নাকি আলাদা করে দেওয়ার তারা প্ল্যান। এগুলি আসে আর কি, তো পারবো না তো এগুলি করতে। এরা মনে করে যে ছোট্ট একটা দেশ, মানে বগলতলার সিফার মধ্যে একটা সাপ মারলে সব মরে যাব। কিন্তু তারা জানে না যে গোটা দুনিয়া জোড়ায় যে মুসলমানদের অধিবাস। সম্মানিত ভাইয়েরা এবং বন্ধুরা, আমাদের রাসূল হলেন এমন এক রাসূল যিনি মানুষদেরকে শান্তি, দয়া, রহমত, বরকত, করুণা, মায়া, মমতা এগুলি শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়ি। এটা হলো আমাদের শিক্ষা, ইসলামের শিক্ষা, যে মানুষ যত অন্যায় করুক, যত অপরাধী করুক, যে তোমরা তাদেরকে প্রথমত ক্ষমা করে দিবা। নবী ইসলামের ব্যক্তিগত জীবনে কোনোদিন কারো কোনো প্রতিশোধ নেয় নাই। আপনারা কি জীবনে এমন কোনো ওয়াজ শুনেছেন যে আল্লাহর নবীকে আঘাত করছে, পাথর মারছে বুকের উপর বা পিঠের উপর, উটের নাড়ি বুড়ি চাপাই দিছে, এই জন্য আল্লাহর নবীর শায়েস্তা করছে বা পানিশমেন্ট নিছে? কিন্তু যখন ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে কথা বলে, তখন আর কোনো ছাড় নাই। ভাইরা আমার, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাটা আমাদের ঘরে ঘরে, ঘরের কোনায় কোনায়, আমাদের স্ত্রীদের, আমাদের ছেলেদের, আমাদের মেয়েদের সবার কাছে নিতে হবে। আপনার রাহমাতুল আলামিনের ব্যবহারের কাফের মুশরিকদের মুগ্ধতা দেখে আশ্চর্য হয়ে যাবেন। গত জুমাতে মহিলাদের বিষয়ে কথা বলতেছিলাম যে এক একজন মহিলা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত অনুগতা ছিলেন। গত জুমাতে বা এর আগের জুমাতে বললাম না যে ইহুদির দলপতির মেয়ে সাফিয়া বিনতে হুয়াই, ইহুদির দলপতি হুয়াইয়ের মেয়ে সাফিয়া রহমতের নবীর বধূ হওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সংক্ষেপে আজকে আরেকটা কথা বলে দিই। রহমতুল আলামিন আরবের বা মদিনার মহিলারা যে তার কত ভক্ত ছিল, মানে তার সুন্নতের কত পাবন্দ ছিল। যখন এই আয়াত কারিমা নাজিল হলো যে আহলে বায়েত, তোমরা তোমাদের মাথার উপর দিয়ে একটা চাদর দিয়ে তোমরা তোমাদের শরীরকে ঢেকে রাখবে, এটা তোমাদের সম্মান, এটা তোমাদের ইজ্জত, এটা তোমাদের মানে আবরুর সম্মান এবং ভালোবাসা, শ্রদ্ধার, করুণার, স্নেহের প্রতীক। এই কথা কাফের মুশরিকদের ঘরে ঘরে যে পুত্রবধূরা, মেয়েরা, ঝিয়েরা, নববধূরা, তারাও আমল শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। তো কি জামিলা বিনতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এটাকে জামিলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আমরা নাম শুনেছি, মানে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। তার মেয়ের নাম হলো জামিলা। তার মেয়ের নাম কি? বিয়ের প্রস্তাব আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল কয়, এত মুহাম্মদ আমিনের শাগরিদ, মুহাম্মদ আমিন সাহাবী, এই জন্য তার কাছে বিয়ে দেব না। এখন মুনাফিক সর্দারের মেয়ে জামিলা কয়, বাবা বিয়ে দিলে দেন, নাহলে কিন্তু আমি গেলাম। বিয়ে হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ি। এবারে জামিলা ডেকে বলি, বাবুজান আমাকে পর্দা এনে দেন, লম্বা চাদর এনে দেন, আমি রহমতুল আলামিনের পুত্র পবিত্র বেগমদের মতো, মেয়েদের মতো মাথার উপর আমি লম্বা কাপড় দিয়ে আমার চেহারা ঢেকে দিব। সুবহানাল্লাহ পড়ি। এবার হানজালার বাড়িতে চলে গেল রহমতের নবী, রহমতের নবীর একনিষ্ঠ সাহাবী হানজালা। আরে
গভীর রজনী হয়ে গেল, বিয়ের দিন, বিয়ের আগের দিন। এবার মধু চন্দ্রিমা রাত্রি হলো, বাসর রজনী হলো, স্বামী স্ত্রীর মধুর মিলন হলো। সকালবেলা কে জানি মদিনার চিকন রাস্তা দিয়ে হেঁটে যায়, আর কে জানি বলে যায়, শুনছনি রহমতের নবী মদিনায়, রহমতের নবী উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এই খবর চলে গেল হানজালার ঘরে, এই খবর চলে গেল জামিলার কানে। সুবহানাল্লাহ। জামিলা রেখে বলি, আমার স্বামী হানজালা, একটা মুহূর্ত আমার ঘরে তোমাকে আমি রাখবো না। যাও যাও, উহুদের ময়দানে যাও। যেই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, এই দুনিয়াতে আমাদের আর থাকার কোনো লাভ নাই। যুদ্ধ করতে থাকো, হয়তোবা শহীদ হবে, নচেত গাজী হয়ে আমার ঘরে পুনরায় চলে আসবে। আল্লাহু আকবার বলেন। এবার হানজালা চলে আসলো। হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। রাত্রি হয়ে গেল, সকাল হয়ে গেল। আল্লাহর হাবিব হানজালার জানাজা দিলেন, সোহাদায়ে উহুদের জানাজা দিলেন। আল্লাহর হাবিব হযরত ওমর নজর করে দেখে একটা মহিলা বোরকা পরিহিতা দৌড়ে দৌড়ে আসছে রহমতের নবীর কাছে। দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম শুনছেন? আমি নাম আমার জামিলা, আমি জামিলা বিনতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কন্যা আমি জামিলা, হানজালার স্ত্রী আমি জামিলা। আমার একটা কথা শুনেন, সকল শহীদদের আপনি জানাজা দিলেন, কিন্তু আমার স্বামী তো গত রাত্রিতে ফরজ গোসল হয়েছে, আপনি তাকে গোসল দিয়ে দেন। রহমতের নবী সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা আমার, হানজালার লাশ খুঁজে বের করো। হানজালার লাশ খুঁজে পায় না। একজন সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ কোথায় গেল? আল্লাহর হাবিব রহমতের নবী নজর করে দেখে জিবরাইল আমিন আসছে। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালার লাশ আল্লাহ তাআলা উপরে আসমানে উঠায় নিয়েছেন। বৃষ্টির পানি দিয়া হানজালাকে গোসল দেওয়া হয়েছে। নজর করে দেখুন, হানজালার দাড়ি বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলি পড়ছে। জামিলা বিনতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল ডেকে বলে, হে রাসূল, আমার জীবন ধন্য যে আমার স্বামী এবং আমি আপনার ইতাআত করতে পেরেছি। সুবহানাল্লাহ। এজন্য all the women, they should obey Allah and His Messenger, and all the women, the believers, they should settle in the home, and they shouldn't display their beauty and like the ignorance, the jahiliya, what the women of the ignorance they used to do. আমাদের সমস্ত রমণীদের উচিত রহমতের নবীর সুন্নাহকে, ইনস্ট্রাকশনকে ফলো করা।